যখন আমি নামাজ পড়তাম বা পর্দা করতাম আমাকে সবসময় বলা হতো আমি জামাত শিবির জঙ্গি, হ্যাঁ, এরকম বলা হতো। শিক্ষক হিসেবে আমি সরাসরি কোনো কথার সম্মুখীন হইনি। এমনও আছে কিছু গোড়ামিটা কি, কোথাও কোনো ভাইবা দিতে গেল মুখ খুলবে না, কিন্তু আমাদের ইসলামটা তো এতটা পিছিয়ে থাকা না। এটা আমি যেখানে যদি পাসপোর্ট করতে যাই, ভিসা করতে যাই, বা আমি যদি উমরা করতেও যাই, আমাকে তো মুখ খুলতেই হবে, আমার আইডেন্টিটি আমাকে দেখাতেই হবে। আমি কি অন্য কেউ নাকি আমি সেটা আমাকে দেখাতে হবে। মেয়েরা দেখা যায় যে পিছন দিয়েও যদি একটা মাহফিল বা একটা কোনো কিছু ছবি হয়, আমরা একটা প্রোগ্রামে বসলাম, পিছন থেকেও ছবি তুলতে চায় না। এইটাতে তো কিছুই বোঝা যাবে না। এক্ষেত্রে আমি মেয়েদেরকেও মনে করব যে ওদেরও অনেক কিছু ছাড় দিতে হবে। একেবারেই যে আমরা মুখ খুলতে পারবো না, একেবারেই যে আমরা কথা বলতে পারবো না। ইভেন আমার কিছু ছাত্রী ছেলেদের সাথে কথা পর্যন্ত বলে না। আমরা অবশ্যই ছেলেদের সাথে কথা বলতে পারবো, কিন্তু মোলায়েম স্বরে না, এরকম কথা আছে আমাদের। আমি তেমন চ্যালেঞ্জ আসলেই ফেস করি না। হ্যাঁ, আমাদের তো ক্যাম্পাসটা একটু প্রগতিশীল, একটু সেকুলারিজম আছে, কিন্তু তারাও অনেক কথা বলে। এতে আমার কিছু যায়ও না, কিছু আসেও না। হ্যাঁ, আমার 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 নবীজিকেই তো কত কষ্ট দিয়েছেন, কত কষ্ট পেয়েছেন উনি জীবনে। সে তুলনায় আমাদের একটা কথা সহ্য করা, এটা আমরা হচ্ছে গিয়ে আমরা নিজেরাই নিজেদেরকে গুটিয়ে রাখি। আমি টোটালি বিপরীত কথাই বলছি, তোমার কাছে মনে হবে বিপরীত কথাই বলছি, যে আমাদের মেয়েদের এগিয়ে আসতে হবে। এখানে কোনো অপশক্তি কিন্তু আমাদেরকে আটকে রাখা রাখবেই না, এটা আমি জানি। কিন্তু মেয়েরাই নিজেদেরকে অনেকটা করে রাখছে এবং লুকিয়ে রাখছে। এবং আমি সত্যিকার অর্থে একটু ঘর কোনো মানুষ, আমি এই জায়গায় এসেছি, আমাকে রিকোয়েস্ট করার পর আমি এসেছি কেন, আমি জাস্ট একটা মেসেজ দিতে এসেছি যে যারা মেয়েরা তোমরা ধর্ম পালন করো, তারা যেন ঘরে লুকিয়ে থাকো না। হ্যাঁ, লুকিয়ে থাকলে হয় কি, এই ভালো মানুষগুলো যখন চলে যায়, এই জায়গাটা তো ফিল আপ হয়ে যায়, তখন কারা আসে? খারাপরা, যারা রাস্তায় আছে তারা আসে, তাই না? তো আমাদের কিন্তু এই জায়গাটা রাখতে হবে, ধরে রাখতে হবে। আজকে যদি আমি মনে করতাম যে আমি এখন পর্দা করেছি, আমি চাকরি আর করবো না, আর বাইরে আসবো না, তাহলে কিন্তু তোমরা আমার খবর পেতে না, বা আমার এই যে স্টুডেন্টরা আমার কথাগুলো শুনতো না, আমি এই যে কোরআনের প্রোগ্রামটা আমি করতে পারতাম না। ওই স্টুডেন্টগুলো কিন্তু আমার কারণে ওরা অনেকটা সাহস পায় যে না, ম্যাডাম আছে আমাদের ইয়েতে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমি বলবো আমার ধর্মের যারা মেয়েরা আছে তারা নিজেদেরকে আরও এগিয়ে আনবে। তাতে আমাদের দেশটা, মেয়েদের, এই যে ধরো আমি দাঁতের ডাক্তারের কাছে যাই, আমার এক ডেন্টিস্ট, আমার এক স্যারের ওয়াইফ ডেন্টিস্ট, উনি আমার ট্রিটমেন্ট করে, উনি জাস্ট এইভাবে পর্দা করে, একদম খাঁটি পর্দা করে। তো উনি যদি না থাকতেন, আমি কি একজন পুরুষের কাছে গিয়ে করতে পারতাম? গাইনোকোলজিস্ট, বিভিন্ন ডক্টর, গাইনোকোলজিস্ট না, এভরিথিং, সব ডক্টর আমার মনে হয় যেন যদি লেডি ডক্টর না হয় আমি কিভাবে দেখাবো? তো মেয়েদেরকে বাইরে আসতে হবে, মেয়েদেরকে অনেক কি বলে এটাকে, ব্যক্তিত্ব অর্জন করতে হবে, সততা থাকতে হবে, সাহস থাকতে হবে। এই সাহসটার অনেক অভাব আমাদের মেয়েদের ক্ষেত্রে। আর হচ্ছে এটা পারিবারিকভাবেই হয়, মায়েরা সাধারণত খুবই ভয় পায় মেয়েদেরকে নিয়ে। ভয় পাওয়ার কিছু নাই, তুমি নির্ভীকভাবে চলবা, কোনো মেয়ের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমাদের ভালো ব্যবহার, আমাদের সততা দেখে সবাই নত হয়ে যাবে। এই দেশে তো এই জিনিসটা অনেক বেশি চ্যালেঞ্জিং, এটা সবাই জানি আমরা। আমি আগে বোরখা পরিনি এভাবে, আমি গত 1 বছর যাবত এটা করছি। প্রথমে আমি নর্মাল পর্দাই করতাম, কিন্তু তখনও যখন আমি নামাজ পড়তাম বা পর্দা করতাম গত সরকারের আমলে, আমাকে সবসময় বলা হতো আমি জামাত শিবির জঙ্গি, হ্যাঁ, এরকম বলা হতো। তারপরও ওইটা আমার মনে মাঝে মাঝে কষ্ট লাগতো, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কার জন্য কাজ করি, কার জন্য বেঁচে আছি? আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টি। আমার কারো কথা ওরকম গায়ে আমার লাগতো না। এমনও আছে অনেক জায়গায় অনেক ধরনের কথা শুনেছি, তবে এটা ঠিক যে শিক্ষক হিসেবে আমি সরাসরি কোনো কথার সম্মুখীন হইনি। এটা আমি মনে করি একটা মেয়ের ব্যক্তিত্ব, একটা মেয়ের সাহস, একটা মেয়ের সততা, এটা অনেক ক্ষেত্রে ভূমিকা রাখে। বিভিন্ন চ্যালেঞ্জ ফেস করা, এটা আমি বিশ্বাস করি না। আমি মনে করি আমি যদি অনেস্ট থাকি, আমার যদি ব্যক্তিত্ব থাকে স্ট্রং, সৎ সাহস থাকে, আমার জন্য এটা কোনো চ্যালেঞ্জই না, কেউ আমাকে কিছু বলতে পারবে না। আমি যদি মনে করি যে আল্লাহর সন্তুষ্টি আমার সব, আমি কোনো মানুষকে সন্তুষ্ট করব না, আমার প্রমোশনেরও দরকার নাই, আমার কিছুর দরকার নেই, আমার এমনিগুলো আমার তকদিরে যা আছে তাই হবে। আমি সবসময় এটাই বিশ্বাস করতাম, আমার কাউকে খুশি করা লাগবে না। আমার পর্দা না করা মানে তো কাউকে খুশি করা, আমার কাউকে খুশি করার প্রয়োজন নয়, আমার এই উপরওয়ালা একজনকে খুশি করলেই আমার যথেষ্ট। আমি আমার মেয়েদের ক্ষেত্রে যেগুলো বলি
তারা যারা কঠিন পর্দা করে তাদের ক্ষেত্রে হয় কি, তারা খুব শাই ফিল করে নিজেদেরকে গুটিয়ে রাখে।